তো হ্যালো বন্ধুরা, আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনারা দেখতে পাচ্ছেন মহেন্দ্র নোভো 605 DI। তো বন্ধুরা দেখুন, আপনারা রোটার দিয়ে কীভাবে মাটি সমান করবেন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন, সবার প্রথমে আজ আমরা গাড়ির উপরে উঠে দেখিয়ে দেবো যে কোন গিয়ারে চালাবেন এবং কোন গিয়ারটি শিফট করলে আপনারা এই রোটার ব্যাটারের মাধ্যমে সমান করতে পারবেন মাটি। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আপনারা দেখুন ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আমি বালিতে নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য। তো বন্ধুরা সবার প্রথমে আমরা গাড়িটিকে স্টার্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমরা এই গিয়ারটি নিউট্রাল করে গাড়িটিকে স্টার্ট করে নিচ্ছি। আপনাদের যেরকম গিয়ার প্রয়োজন আপনারা সেই গিয়ারে কিন্তু চালাবেন। আপনারা ধরুন 1 নম্বর মিডিয়ামও চালাতে পারেন এবং 4 নম্বর লোয়েও আপনারা চালাতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 1 নম্বর মিডিয়াম শিফট করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে 1 নম্বর মিডিয়াম লাগালাম, এখানে দেখুন 1 নম্বর লাগাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে আপনারা রোটারে মাটি সমান করতে তখনই পারবেন। তো বন্ধুরা দেখুন, যাদের এই যে এই গিয়ার লিভারটি থাকবে, দেখুন আমার যেমন পিটিও গিয়ার লিভার রয়েছে, রিভার্স এবং ফ্রন্ট পিটিও গিয়ার রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফ্রন্টে আছে, আমি রোটারটিকে মাটি সমান করব এই রিভার্সে দিয়ে। তো বন্ধুরা চলুন দেখে নিন। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমি গাড়িটিকে ব্যাক করে এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দেখুন আমরা রোটারটা এখানে নামিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোটারটি নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা এরপরে দেখুন এই যে রিভার্স পিটিও। তো বন্ধুরা দেখুন, রিভার্স পিটিওটাকে আমরা শিফট করে দিচ্ছি। এরপরে বন্ধুরা রিভার্স পিটিওটাকে শিফট করার পরে এবার দেখুন পিটিও যে লিভারটি, ওই লিভারটি আমরা ইংরেজ করব। তার আগে কী করব, আমরা আরপিএমটি টেনে নেব। তো বন্ধুরা দেখুন, আপনারা যত আরপিএমে গাড়ি চালান সেই আরপিএমও রাখবেন এবং যদি লোড বেশি হয় মনে হয় আপনারা আরপিএমটা একটু বাড়াতেও পারেন, এবং যদি মনে হয় যে আপনার ওই লোডের ভিতরে টেনে নেবে তখন আপনাদের আরপিএমটা ওই থাকলেও চলবে। তো বন্ধুরা দেখুন, আমি আরপিএমটা যেমন টানি 1700 1800, আমি আরপিএমটা টেনে দিলাম। এরপরে আমি কী করবো, এই যে বন্ধুরা দেখুন এই লিভারটাকে আমি ইংরেজ করবো। তার আগে একটু রোটারটা তুলে নিই। দেখুন বন্ধুরা, রোটারটাকে আমি একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে এই লিভারটাকে আমি ইংরেজ করবো। তো বন্ধুরা ইংরেজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রোটারের কিন্তু যে ফ্ল্যাটটা ওটা কিন্তু রিভার্স করছে। তো বন্ধুরা এরপরে দেখুন আমি রোটার থেকে নিচে নামিয়ে, দেখুন বন্ধুরা রোটার থেকে নিচে নামিয়ে এবারে আমি মাটিটাকে টানবো। তো বন্ধুরা দেখুন কেমনভাবে টানা যায়। তো বন্ধুরা দেখুন আমি এখানে টানছি, আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে টানছি। আপনারা কিন্তু বন্ধুরা একটা লোডটা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা আপনারা এই মাটিটা দেখতে পাচ্ছেন, যে এই মাটিটা দেখে আপনারা দেখুন যে কতটা মাটি আপনারা সমান করতে পারবেন। দেখুন ওখানটা কতটা উঁচু ছিল এবং কতটা মাটিকে টেনে নিয়ে এসেছে। তো বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে কতটা মাটি টেনে নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন এতটা মাটি তখনই টেনে আনবে যেই গাড়ির কিন্তু এই যে রিভার্স পিটিও থাকবে। তো বন্ধুরা দেখুন আমার রিভার্স পিটিও আছে, সেই জন্য আমি পারলাম মাটিটিকে টেনে আনতে। তো বন্ধুরা দেখুন, আপনাদের যদি লোড পড়ে তখন কিন্তু কী হবে, যে আপনাদের এই পিটিওতে অনেকটি দেখবেন আপনারা লোড পড়ছে। পিটিওতে লোড পড়া মানে আপনার হাঁড়িতে লোড পড়বে, এই গিয়ার বক্সে লোড পড়বে। তখন বন্ধুরা আপনারা সেই লোডটা কীভাবে কাটিয়ে আপনারা জমিটাকে সমান করবেন। তো বন্ধুরা দেখুন সবাই কী করবেন, যে তলে যে আঁচড় মাটিটা থাকবে ওইটার কারণেই লোডটা পড়বে। ওই মাটিটাকে আপনারা আগে এই যে দেখুন আপনাদের যে ফ্রন্ট এবং রিভার্স রয়েছে, আপনারা যেমন রোটার চালান নর্মালি সেরকম আপনারা এই ফ্রন্টে দিয়ে প্রথমে ওই আঁচড়টাকে তলের কেটে দিবেন। আঁচড়টাকে কেটে দেওয়ার পরে আপনারা কিন্তু যেমন ইচ্ছে এবং যতটা লোড দরকার আপনারা সমান করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু এই লিভার এসি ডিসি লিভারটাকে আপনারা যতটা নামাবেন এবং যেমনভাবে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি যদি আরপিএমটা একটু বেশি দিয়ে টানান সেক্ষেত্রেও কিন্তু টেনে নেবে এবং আপনার জমি দেখবেন অনেকটা সমান হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বালি কিন্তু ওইখান থেকে টেনে নিয়ে চলে এলো। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ডান দিকে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।